খালগুলো ওরকম হয় না, অনেকগুলো খাল আমাদের ইরিগেশন পরিষ্কার করে দিয়েছে, আর অনেকগুলো খাল এখনও করতে পারেনি। তার কারণ বিজেপি টাকা আটকে রেখে দিয়েছে। স্টেট ডেভেলপমেন্ট করার জন্য যে টাকা, সেই টাকা বিজেপি 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে। সেই টাকা আসলে সব, আমরা বর্ষার সময় খাল পরিষ্কার করি না, শীতকালে খাল পরিষ্কার করি যাতে বর্ষা এফেক্ট হয়। সুতরাং একটা না জেনে, এরা আসলে অর্ধশিক্ষিত, না জেনে এক একটা কমপ্লেন করে। কেউ কমপ্লেন করে যে ইললিগাল কি বলে বার্থ সার্টিফিকেট হচ্ছে, সেটা বিকাশ ভট্টাচার্যের সময় হয়ে গেছে, এখন আর হয় না। কালকে বলে দিয়েছি তো, তারপর ডেপুটি মেয়রও বলেছে। চোরও কো আতি হ্যায় নজর সারে জাহাঁ চোর। বার্থ সার্টিফিকেট যে কলকাতার মধ্যে হয়েছে, তারই একমাত্র বার্থ সার্টিফিকেট পাওয়ার অধিকার কলকাতা কর্পোরেশনে আছে। কলকাতা কর্পোরেশনের রেকর্ড যেগুলো অ্যাভেলেবেল আছে, সেই অনুযায়ী বার্থ সার্টিফিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেট না, মানে আবার বার্থ সার্টিফিকেট দেওয়া হয় অন অ্যাপ্লিকেশন, রিইস্যু হয়। সুতরাং এখানে কোনো রকম ধাঁধলি হয় না, কারণ পুরোটাই অনলাইনে, যে কেউ দেখতে পারে। কম্পিউটার চালাতে যায় না, তাই নিজে দেখতে পাচ্ছেন না, চিঠি দিয়েছে। কম্পিউটার যাদের নিজেই তো দেখতে পারেন তথ্যটা। অ্যারেস্ট হবে। আমার কি এই যে কলকাতায় 17,000 18,000 কর্মচারী, সবাইকে আমার হাতে রিমোট কন্ট্রোল আছে? যে বেআইনি নিজের দায়িত্ব করবে। থ্যাংক ইউ। আমি কলকাতার মেয়র, আমার হাতে কয়েক হাজার ইঞ্জিনিয়ার আছে, আমার কাছে কোনো তথ্য আসে না। তথ্যটা নিচের থেকে আসে ওপর পর্যন্ত, তখন সেই ডিপার্টমেন্ট থেকে কমিশনারের থ্রু দিয়ে ভিজিলেন্স হয়। আমি হচ্ছি মেয়র, আমি হচ্ছি মানুষের কাজটা ঠিক মতন হচ্ছে কিনা দেখার জন্য আমি রয়েছি। আর ডিপার্টমেন্টের কাজ, এই যে বাহিনী রয়েছেন, ওটা ওনার হেড করছেন হচ্ছে উনি, যে কমিশনার, এটা বোঝবার এ আছে। এটা তো আমি বললাম, আপনি আবার আমাকে জিজ্ঞেস করছেন। এটা তো আমি তো আমার ডিজিকে বললাম। ভাঙার নির্দেশের পরে কোর্ট অর্ডার হয়েছে, তারপর কোর্ট অর্ডার হয়েছে। যদি ধরুন নিচে একটা কেউ কনভার্ট করে একটা দোকান করেছে, একটা গ্যারেজ স্পেসের দোকান করেছে, অনেকেই করেছে, যদি প্রথমেই না দিত 401, তাহলে কোনো ব্যাপার ছিল না, একটা দোকান হতে পারে, খুব নর্মাল জিনিস। কিন্তু তুমিই 401 দিলে, আবার তাকে রেগুলাইজ করলে, এটা হয় না। কোর্ট করলে আমার কিছু বলার ছিল না, সেটাই ওনাকে বললাম। কাদায় দাঁড়াম করে না, পাইপ লাইন, জলের পাইপ কাটা আছে বলে রাস্তাটা ডিস্টার্ব হয়ে গেছে। রাস্তাটা সারিয়ে দিতে হবে। 2-3 বছর বাদে আপনি করবেন, তার জন্য এখনই তো রাস্তাটা খারাপ রাখা যাবে না। এটা কত ফুট রাস্তা আছে দাদা? না, চওড়াটা কত আছে? নিশ্চিতভাবে সমস্যা আছে। এতগুলো কর্মী চলে গেছে বিএলওর কাজে, সমস্যা তো হচ্ছে। তার মধ্যে আমরা আস্তে আস্তে করে ম্যানেজ করছি। যে কর্মীরা রয়েছেন তাদের ডবল বা 3 ডবল তাকে কাজ করতে হচ্ছে। নাগরিক পরিষেবাতে না বিঘ্নিত হয়, সেই জন্যই সব ডিজিরা তৎপর হয়ে সেই কাজটা করছেন। আমার কোনো নথির দরকার নেই। তার কারণ হচ্ছে আপনার নথি আমার ওয়েবসাইটে আছে, সেই নথি আপনি যে কেউ ডাউনলোড করতে পারে। নতুন করে কেউ চাইবে আর আমি রোজ নথি দিতে থাকবো, এটা আমার কাজ নয়। ওয়েবসাইটে সব রয়েছে আমাদের, সেখান দিয়ে নথি নিয়ে নেবেন। কত লোক আমাদের এখানে জন্মেছে, কত লোকের রয়েছে, কত সার্টিফিকেট ইস্যু হয়েছে,
সব নথি, কারণ এখন পুরোটাই অনলাইনে হয়ে গেছে। আপনি চান আপনাকে উত্তর দিচ্ছি, এই তো আপনি চাইছেন উত্তর দিচ্ছি। বলুন। হ্যাঁ বলুন দাদা। বলছি রাজ্য পুলিশের জালে কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চৌকিদার আয় বহির্ভূত সম্পত্তির জেরে রাজ্য পুলিশের দুর্নীতি তথ্য শাখার হাতে গ্রেফতার। এটাকে একটাই পার্থ চৌকিদারকে আছে বা খুঁজে পাওয়া গেল নাকি? পার্থ চৌকিদারকে আমরা এই একটা এতে আমরা ডিপি করেছিলাম, সাসপেন্ড করেছিলাম, এবং তারপর আমরাও ভিজিলেন্স করে ওটাকে রেফার করে পাঠিয়েছিলাম। তারপর ওরা বিভিন্ন জায়গায়, মানে যেহেতু কলকাতার বাইরে ফ্ল্যাট কিনেছে এবং সেটা কলকাতা কর্পোরেশন থেকে পারমিশন না নিয়ে কিনেছে, ফ্ল্যাট কিছু সম্পত্তি, সেই জন্য এটা তারপর ওদের যে ভিজিলেন্স আছে তারা, যেহেতু এটা বাইরে ছিল আমাদের কলকাতা, মানে আমার কর্পোরেশনের ভিজিলেন্স এখতিয়ারের বাইরে, তাই ওখানে পাঠানো হয়েছিল। ওরা এটা ভিজিলেন্স করে দেখেছে যে ইট ইজ অফেন্সিভ, মানে অন্যায়, তাই ওকে অ্যারেস্ট করেছে। আমার বক্তব্য হচ্ছে যে আমরা তো ওটা পেয়েছিলাম যে কিছু, দেখুন আমি তো বা আমাদের ভিজিলেন্স সেল 100% তো কোথায় কি আছে এই এখতিয়ার আমাদের নেই, কিন্তু এখান দিয়ে ইনফরমেশান কালেক্ট করে যে ওদের নট, মানে আমাদের রুলস অনুযায়ী নয়, কিছু ডালমে কালা হয়, সেই জন্য ওর এগেনস্টে ডিপিও হয়েছিল, সাসপেন্ডও ছিল। তারপরে আমরা ওখানে পাঠিয়েছিলাম, ওরা এটাকে করে দেখেছে যে হ্যাঁ ঠিক আছে, ওরা অ্যারেস্ট করেছে। আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের পার্থ চৌকিদারের মতো ব্যক্তি আরো থাকতে পারে কলকাতা পুরসভায়, নজরদারির জন্য কি আগামী দিনে কিছু ব্যবস্থা? এখন নজরদারির জন্যই তো ভিজিলেন্স আছে, নজরদারির জন্যই তো ভিজিলেন্স আছে, ভিজিলেন্সই তো খুঁজে বার করেছে, কিন্তু আমরা সেটা ভিজিলেন্স খুঁজে বার করেছি যে ওখানে কিছু 2 নম্বরই আছে, কিন্তু ভিজিলেন্সের এখতিয়ারের বাইরে বলে তাদের কেসটা রেফার করা হয়েছে। ডিপি হয়েছিল 21 সাল থেকে হয়েছিল। না, এটা কোনো প্রভাব না, আপনারা এই প্রভাবশালীটাকে ছেড়ে দিন। অনেকে আছেন যারা আমাদের ডিপার্টমেন্ট চালান, তারা চান যে ছেলেটা কাজ করেছে সেই ছেলেটা কন্টিনিউ করুক, তার কারণ অনেকটা কাজ শিখে যায়, তখন তার যে সিনিয়র থাকে সে তাকে নিয়ে কমফর্ট বোধ করে, কারণ কাজটা করে। যেরকম ধরুন কনজারভেন্সিতে উনি সবসময় চান যে আমার কনজারভেন্সি যারা কাজ শিখে গেছে, আবার আরেকটা লোককে শেখাতে গেলে তাদের কি করে ওই সুইপারদের গালাগালি করতে হয়, কীভাবে সুইপারদের খাটাতে হয়, কীভাবে করতে হয়, একদম জিরোর থেকে আবার তাকে ট্রেনিং দিতে হবে। সেই রকমই সব যারা ডিপার্টমেন্ট চালান ইনক্লুডিং বড়ো, তারাও চায় যে তাদের একটা থাকুক। কিন্তু আমি আসার পরে একটা পলিসি করেছি যে 3 বছর অন্তর অন্তর ট্রান্সফার, তার আগে এই পলিসিটা ছিল না। এই পলিসিটা করার পরে কিছুটা পলিসি করতে পেরেছি, কিছুটা আবার পুরনো লোককে আবার ফেরত দিতে হয়েছে, কারণ নাহলে বলছে যে ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাবে। যদি কেউ আমাকে বলে যে জল সাপ্লাই বন্ধ হয়ে যাবে, তাহলে তো আমাকেই ছেড়ে পালিয়ে যেতে হবে, কারণ জল সাপ্লাই বন্ধ যদি শহরের হয়ে যায়, কিংবা এমনি 6 ঘন্টায় জল নামার পরে যদি বলে যে এই জলের জন্য এটা এই ইঞ্জিনিয়ারটা হয়ে যাবে, তাহলে তো আমাদের পক্ষে ওইখানে আমার একটা টেনশান থাকে। তো সেটা অনেক সময় করতে হয়, একদম যে নিয়ম অনুযায়ী আমি করেছি এবং 100% সাকসেসফুল তাও না, কিন্তু করেছি।